আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ থেকে আসার কিছুদিন পরে আমি শাওন ভাইয়ের বাসায় চলে আসছিলাম। আমাদের প্ল্যান ছিল সবাই একসাথে লং ড্রাইভে যাওয়ার। এটাই আমাদের প্রথম লং ড্রাইভ ছিল। তো আমরা বাসা থেকে বের হচ্ছিলাম, আমি ইসানকে কোলে নিয়ে নিচে নামতেছিলাম, শাওন ভাইয়ের ভাবি পিছিয়েই নামতেছিল। বের হতে আজকে দেখি খুব সুন্দর একটা ওয়েদার, বাইরে সানি ওয়েদার দেখতে দেখতে এবং গাড়ির পিছে সব জিনিস উঠানোর পরে আমরা নিজেরা গাড়িতে উঠে যাই। আমরা আজকে কোথায় যাচ্ছি শাওন ভাই? আমরা যাচ্ছি আজকে কোহিম। আসলে আমরা বাংলাদেশে আসার পরে, মানে আমি বাংলাদেশ থেকে আসার পরে আমরা প্রথম চাইতেছি আমরা সবাই একসাথে। পিছিয়ে ভাবি আছে, পিছিয়ে ইসান আছে, যে পা দেখা যাচ্ছে। আসলে ভাই কতক্ষণ লাগবে এখান থেকে যাইতে? আমাদের এখানে দেখাচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। শাওন ভাই বলতেছিল যে গাড়ি চালানোর সময় এটাই শাওন ভাইয়ের সব থেকে দূরের ট্রিপ। এটাই ইনশাল্লাহ সবচেয়ে বড় ট্রিপ হবে আমাদের। আমরা যে শহরে যাচ্ছিলাম সেটা আমাদের রাজ্য থেকে অন্য রাজ্যে ড্রাইভিং করে যেতে 2.5 ঘন্টার উপর লাগে। এইখানে ভাবি আমাদের সবার জন্য খাবার নিয়ে আসছিল। এখানে ছিল খিচুড়ি, গরুর মাংস আর সালাদ, সাথে কাঁচামরিচ। খাবার শেষ না করতে আমরা পার হচ্ছিলাম আমাদের একটা সান ফ্রান্সিসকো ব্রিজ দিয়ে। এরপর শাওন ভাইয়ের মনে হলো যে গাড়িতে কিছুটা ডিজেল নিবে এবং আমাদের মধ্যবিরতির প্রয়োজন, সেজন্য আমরা আমাদের যাত্রার মাঝখানে থামছিলাম। গ্যাস স্টেশন থেকে স্ন্যাক্স কিনে সেগুলো মুখে দেওয়া মাত্র আমরা দেখলাম যে আমাদের পাশে সরিষা ক্ষেত। এমনকি সরিষা ক্ষেতের পাশের আকাশটা এত জোস লাগতেছিল। এইসব দেখতে দেখতে আমরা না ঘুমায় আরো 1.5-2 ঘন্টার মতো ড্রাইভ করে আমরা চলে আসি যে দুর্গের কাছে যাওয়ার কথা ছিল সেই সিটিতে। এরপর পার্কিং খুঁজতে খুঁজতে অবশেষে একটা পেয়ে আমরা গাড়ি থেকে নেমে গেলাম সবাই। এরপর সেখান থেকে আমরা সরাসরি চলে গেছিলাম ওই সিটি সেন্টারে, যেটা নদীর পাড়ে থেকেই সেই দুর্গটির নিচ থেকে দেখা যাচ্ছিল। আর এই নদীটির নাম ছিল মোজেল নদী। এই নদীটি মূলত আমাদের রাজ্যের যে রাইন নদী আসে সেটার সাথে মিলিত হয়েছে। নদীর ওই পারে যাওয়ার জন্য এখানে একটা বড় ব্রিজ ছিল নদীর উপর দিয়েই। ব্রিজ দিয়ে অপর পারে না যেয়ে ভাবলাম যে আমি ইসান, শাওন ভাই আর ভাবিকে একটা ভিডিও করে দেই এই ভিউ নিয়ে। তারপরে আমার মনে হলো আমার বাংলাদেশে আমার বউ আছে, তার জন্য একটা ফুল দেওয়া উচিত। যেহেতু আমি হাতে ফুল দিতে পারতেছি না, তো ভার্চুয়ালি ফুল দিলাম। তার জন্য ফুলটা ছিঁড়ে আমি পকেটে রেখে দিয়েছিলাম, পরে ভিডিও কলে আবার তাকে দেখাইছিলাম। তারপর আমাদের মনে হলো যে দুর্গতে আসছিলাম সেটা কাছে যাওয়া উচিত। আমরা এখানে সিটি সেন্টার দিয়ে সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা সামনের দিকে যাচ্ছিলাম। যেতে যে চলেন শুরু করে ইতিহাস জেনে নিই। আমরা গেছিলাম রাইসবুর্গ কোহিম, যেটা রাইনল্যান্ড পালাটিলেট এর একটা সিটি মোজেল রিভারের সাথেই। এই দুর্গটি সি লেভেল থেকে 154 মিটার উপরে 1100 শতাব্দীতে তৈরি হয়েছিল, কিন্তু 1800 দশকের দিকে রিবিল্ড করা হয়। তার আগে এখানে কে যেন তালা মেরে রাখছে, তালা মারার পরে তাদের নাম লিখে রাখছে এবং কি বিয়ের তারিখ অথবা রিলেশনশিপের তারিখ লিখে রাখছে। ওরা ধারণা করে তালা যতদিন থাকবে তাদের রিলেশনশিপও ততদিন থাকবে। এখানে আমি খুঁজতেছিলাম যে কোথায় তালা মারা যায় আমার বউয়ের নামে, কিন্তু আমি তো তালাই আনি নাই। দুর্গটি রাজাদের দ্বারা পরিচালিত হলেও পরবর্তীতে দুর্গটি দুর্গরক্ষীদের দ্বারা পরিচালিত হয়। 1942 সালে তৎকালীন বিচার মন্ত্রণালয়ের কাছে এই ক্যাসেলটি বিক্রি করতে বাধ্য হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1947 সালে সেই রাজ্যের হাতে পড়ে পরবর্তীতে প্রশাসনিক স্কুল প্রতিষ্ঠিত হয়। যেহেতু আমরা সেই ক্যাসেলটার কাছে গেছিলাম সূর্যাস্তের অনেকক্ষণ আগেই, উপর থেকে ভিউটা দেখতে এবং পুরো সিটিটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল। তারপর আমাদের মনে হলো ক্যাসেল থেকে নেমে আবার আমাদের বাসায় আসা উচিত। এরপর আমরা গাড়িতে উঠে যাই। গাড়িতে উঠে সুন্দর ভিউ দেখতে দেখতে এবং সূর্যাস্ত দেখতে দেখতে এমনকি সন্ধ্যা দেখতে দেখতে আমরা ফিরে আসি আমাদের বাসায়। আর ভিডিওটি ভালো লাগুক বা না লাগুক, আমার চাচার প্রতি অবশ্যই ভালোবাসা দিবেন।